হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিগ্রি ফার্স্ট ইয়ারে যারা এক্সাম দিয়েছেন তাদের অনেক সাবজেক্টই কিন্তু এফ আসছে বা ক্রস আসছে। তো এই ক্ষেত্রে আপনি চাইলে বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবেন। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাতে চলছি যে রেজাল্টটা অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো সেই রেজাল্ট নিয়ে অনেকেই দুঃখ প্রকাশ করতেছে যে ভাই আমার এই সাবজেক্টটা তো ফেল আসার কোনো কারণই নেই বা এটার ভিতরে এফ আসার কারণ কি। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যাদের এরকম সংকট রয়েছে যে আমার এই সাবজেক্টটা খুবই এক্সাম ভালো হয়েছে, তো সেক্ষেত্রে আপনি চাইলে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সে সাবজেক্টের রেজাল্টটাকে পরিবর্তন করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো যে আপনি বোর্ড চ্যালেঞ্জিং কিভাবে করতে পারেন, সে প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। সো ভিউয়ার্স, এর আগে আমি একটা ভিডিও পাবলিশ করি যে পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম ওনার বরাবর একটা দরখাস্ত পেশ করে আপনি চাইলে মেল করতে পারেন। তাছাড়া আপনি চাইলে এনইউ ন্যাশনাল ইউনিভার্সিটিতে গিয়ে আপনি সরাসরি সেই দরখাস্তটা পেশ করতে পারেন। সেটা করার মাধ্যমে কিন্তু আপনার বোর্ড চ্যালেঞ্জিং করা লাগতেছে না, সরাসরি কিন্তু তারা আপনার খাতাগুলো রিভিউ করে পরবর্তীতে রেজাল্টটা চেঞ্জ করে দিতে পারে ইজিলি। তো সেক্ষেত্রে কিন্তু বোর্ড চ্যালেঞ্জিং প্রয়োজন হচ্ছে না। সো আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি ক্রিয়েট করা। আমি এর আগে ভিডিওর মাধ্যমে সেম প্রসেসটাই বলেছিলাম। সো সেম প্রসেসটা যারা অনুসরণ করছেন তারা অনেকেই এই বিষয়গুলো অন্যভাবে নিয়েছেন। তো আমি আপনাদেরকে বলবো যে বোর্ড চ্যালেঞ্জিংয়ের একটা নোটিশ পাবলিশড হবে, এই বিষয়টা আপনার মাথায় থাকার প্রয়োজন ছিল। তবে আমাদের যাদের 1-2 সাবজেক্ট ফেল আসছে তারা কিন্তু ইজিলি কিন্তু বোর্ড চ্যালেঞ্জিং করতে পারেন। বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হবে সেই নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও এই চ্যানেলে পাবলিশ করা আছে। তাছাড়া আপনারা চাইলে আমি নতুন করে ভিডিও ক্রিয়েট করে আপলোড দিতে পারি। সো ভিউয়ার্স, বোর্ড চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে আপনার প্রতি সাবজেক্টে 500 টাকার উপরেও লাগতে পারে বা ম্যাক্সিমাম অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা। 500 টাকা করে প্রতি সাবজেক্ট প্রতিতে আপনাকে বোর্ড চ্যালেঞ্জিং করতে হবে। বোর্ড চ্যালেঞ্জিং রেজাল্টের পর 1 থেকে 10 দিনের ভিতরে যে কোনো মুহূর্তে নোটিশ পাবলিশড হতে পারে। নোটিশ পাবলিশড হওয়ার পরবর্তীতে কিন্তু আপনাকে বোর্ড চ্যালেঞ্জিং করতে হবে। সো ভিউয়ার্স, আপনারা চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, সেই জায়গায় ক্লিক করে আপনি নোটিশ বোর্ডে গিয়ে আপনি দেখতে পারেন যে বোর্ড চ্যালেঞ্জিং নোটিশটা আসলে পাবলিশড হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে কিন্তু ইজিলি কিন্তু বোর্ড চ্যালেঞ্জিং করতে পারবেন। আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে বোর্ড চ্যালেঞ্জিং করতে হয়। সো ভিউয়ার্স, এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার যে আপনারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জিং বা কোন টাইমে পাবলিশড হতে পারে বা কিভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জিং করতে পারেন। সো ভিউয়ার্স, এই নিয়ে অনেক তথ্য পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আপনি চাইলে সংক্ষিপ্ত কিছু ইনফরমেশন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে থাকবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নাই। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আপনাদেরকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে থাকার জন্য অনুরোধ করব, কারণ সেই জায়গায় আমি কিন্তু ছোটো ছোটো স্কিপ আকারে আপনাদেরকে বলে দিয়েছি যে কিভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জিং করতে পারেন বা সে জায়গায় কিন্তু টাইমগুলো সেন্ড করে রাখি। তো সেক্ষেত্রে কিন্তু ছোটোখাটো বিষয়গুলো নিয়ে ভিডিও বানানো সম্ভব হয় না। তো সেক্ষেত্রে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে কিন্তু আপনি ইজিলি কিন্তু আপনার ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছেন। সো বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমে আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে বোর্ড চ্যালেঞ্জিং করতে হয় আপনার স্মার্টফোন দিয়ে। সো বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।